ও এখানে চলে আসছে, আপনি ওকে এখন ধরে নিয়ে যাবেন। আহত হয়ে গেছে, তার চোখ এখন আশঙ্কাজনক অবস্থায় আছে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এই পুলিশ বাহিনীকে কি আপনারা পুলিশের বাহিনী বানাবেন? গত 6 মাস যাবৎ শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করা হয়েছে। এই সচিবালয় উপদেষ্টা 3 বার ডাকছে, আমরা বসছি, সচিব মহোদয়ের সাথে বসছি। তারা এই কলেজটাকে বন্ধ করে দিতে চাচ্ছে, কারণ এর পেছনে খুব বড় একটা দুর্নীতি আছে। কিচ্ছু হবে না, এটা তো বুঝতেছে না। কিন্তু তারা 8 তারিখের পর 10 তারিখের মধ্যে একটা প্রজ্ঞাপন জারি করে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের তারা হস্তান্তর করে। কিন্তু আমাদের এটা কখনোই দাবি ছিল না, আমাদের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দাবি ছিল, যেটা আমরা এতদিন 6 মাস ধরে আন্দোলন করে যাচ্ছি শুধু এই দাবির জন্য। কিন্তু কিছু সরকারের প্রেতাত্মারা আমাদের এই যৌক্তিক দাবিগুলোকে না মানে নিয়ে আমাদেরকে ওরা আমাদেরকে সেভাবে প্রস্তাব দেয়নি। একাধিকবার সচিবালয়ে বসা হয়েছে, পরপর 3 বার উপদেষ্টার সাথে বসা হয়েছে। তারা আলোচনার টেবিলে শুধুমাত্র প্রহসন করে, ওইখানে শুধুমাত্র কথা শুনে। আমরা ওই কমলা, তারপর হচ্ছে চীনাবাদাম, এগুলা খাওয়ার জন্য এখানে আসি না। এই কলেজটা আমরা তৈরি করি না, এটাই সরকারের বর্তমান যে বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব আছে, উনি প্রশাসনিক অনুমোদন দিয়েছে। উনি আমাদেরকে এখানে বলে তোমরা এখানে ভর্তি হলে কেন? আমরা কি এখানে সবকিছু জানতাম নাকি এখানে কি আছে না আছে? সরকার যেখানে অনুমোদন দিচ্ছে, বুটেক যেখানে 10টা অ্যাফিলিয়েশন দিচ্ছে, তার একটা কলেজ আমার, সেখানে তারা বলছে 1 বছরের ভিতরে তোমরা সব অবকাঠামো পাবা। 6 বছরের ভিতরে আমি সেখানে কিছু পাই নাই। গত 6 মাস যাবৎ শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করা হয়েছে। এই সচিবালয় উপদেষ্টা 3 বার ডাকছে, আমরা বসছি, সচিব মহোদয়ের সাথে বসছি। তারা এই কলেজটাকে বন্ধ করে দিতে চাচ্ছে, কারণ এর পেছনে খুব বড় একটা দুর্নীতি আছে। যখন সচিব মহোদয় এটা প্রশাসনিক অনুমোদন দেন, উনি কেন ভেরিফাই করলেন না এই প্রতিষ্ঠানের কোনো অবকাঠামো নাই? ওনার কি উচিত ছিল না? বুটেক যখন অ্যাপ্লিকেশন দিচ্ছে, ওনার কি উচিত ছিল না যে ভেরিফাই করে এখানে শিক্ষক নাই, কোনো কিছু নাই? আমাদের অপরাধ কি? আপনার শান্ত সরে যাচ্ছে তো, বাড়ান না। কি বাসেন আপনারা? সরে যাচ্ছে, বাড়ান না। অবস্থান কর্মসূচি পালন করতেছিল, রাস্তায় নামে নাই ভাই। ওকে জনদুর্ভোগ সৃষ্টি করছে, ওর অধিকারটা চাইতে পারে না। সেখানে আপনারা কি করলেন? সেখানে আপনারা জল কামান মারলেন, টিয়ার সেল মারলেন। ও এখানে চলে আসছে, আপনি ওকে এখন ধরে নিয়ে যাবেন। আহত হয়ে গেছে, তার চোখ এখন আশঙ্কাজনক অবস্থায় আছে। এর দায় কে নিবে? এর রাষ্ট্র গত 6 মাসে কি কাজটা করছে আমাদের বুঝার। 6 মাস যখন শান্তিপূর্ণ ভাবে আপনাদের জানায় আসছি, আজকে আমরা হুট করে ঢাকা আসছি, হয়তো মনে হইতে পারে ঢাকাবাসীর যে এরা একটা উদ্বাস্তু। আমাদের ডকুমেন্টস গুলো দেখেন, পেপার গুলো দেখেন, আমরা কাদের সাথে বসছি। আমরা সেই নরসিংদী থেকে এসে 2 দিন প্রেস ক্লাবেও ছিলাম। প্রশাসনের এটা কি প্রশাসন বলেন? আমার চোখের সামনে থেকে আমার ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। দরকার নাই আমার